দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হল শিটং। ৪,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই সুন্দর লেপচা গ্রামটি বিখ্যাত কমলা লেবুর গ্রাম হিসেবে বেশ কিছু বছর ধরে ট্যুরিস্টদের অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে এই শিটং। এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কোন কোন জায়গা ঘুরে দেখবে, সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ব্লগে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, এতক্ষণ ছিলাম আমরা গীতাঞ্জলি হোটেলে, এটা শিলিগুড়িতে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি গীতাঞ্জলি হোটেল থেকে। তো যেতে যেতে বাকিটা তোমাদের সবটাই দেখাবো। এখন আমরা যাচ্ছি শিটংয়ে, এখান থেকে পরবর্তী আমাদের গন্তব্যস্থল শিটং, তারপরে আমরা যাব দার্জিলিং। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের পথে। এখন তোমরা যেই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা শিলিগুড়ির রাজা রামমোহন রায় ব্রিজ। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার জন্য তোমরা 2,500 থেকে 3,500 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবে, এবং তোমরা যদি যেই হোটেলে থাকবে সেই হোটেলে বলে রাখো, তারাই কিন্তু গাড়ি ঠিক করে দেবে। আর যদি 2-3 দিনের জন্য একেবারে বুকিং করো, তাহলে কিন্তু পার ডে খরচাটা অনেকটাই কম পড়বে। আমরা যেহেতু নিজেদের গাড়ি করে এসেছিলাম, তাই আমাদের গাড়ি ভাড়া করতে হয়নি। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার জন্য সেবক রোড হয়ে যাওয়াটাই সব থেকে সুবিধা। দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আমরা মংপু হয়ে শিটংয়ে ঢুকব। শিটংয়ে পৌঁছে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রুম পাওয়া যাবে না, তাই জন্য আগে থেকে কিন্তু কোনো হোমস্টে বা কটেজ বুকিং করে নিতে হবে। আমরা যেই কটেজে থাকবো সেই কটেজের নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে আমরা সেবক রোডে রয়েছি, আর এখান থেকে দেখো আমার পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটু চা খাবো, তাই জন্য দাঁড়িয়েছি। এই দোকানটা আমরা চা খাবো। এখানে এসে জানতে পারলাম চায়ের সাথে সাথে এখানে কিন্তু ব্রেকফাস্ট করারও অনেক আইটেম রয়েছে, সেজন্য আমরা চায়ের সঙ্গে ব্রেকফাস্টটাও কিন্তু এখান থেকে করে নিলাম। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তোমরাও কিন্তু এই সেবক রোডের কাছে অনেক হোটেল পেয়ে যাবে ব্রেকফাস্ট করার জন্য। এখানে কি আছে? পুরি আছে, 3টে করে পুরি, সবজি আছে আর আলু ভাজা আছে। হ্যাঁ, ঘুগনি আছে। ভালো করেছে ভাই। দেখো, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় আমরা এখন চলেছি, আর ড্রাইভ করছে বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা একদম এক্সপার্ট ড্রাইভার, দারুণ চালাচ্ছে। এখন জাস্ট আমরা শুরু করলাম উঠতে, তাই তো? এখন আমরা দেখো, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। শিটং যাওয়ার পথে তোমরা অনেক জায়গায় দাঁড়াতে পারবে, এখানে প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে এবং সেগুলো কিন্তু তোমরা দেখতে দেখতে যেতে পারবে। সেই জন্য একটু সকাল সকাল বেরোনোই ভালো। এখানে তোমাদের যেই সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ফোনের নেটওয়ার্ক। আমাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু যাচ্ছে আসছে, এবং যত ওপরের দিকে যাবে তত কিন্তু নেটওয়ার্কের সমস্যা হবে। আমরা আজকে শিটংয়ের যেই জায়গাগুলো দেখব সেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। আমরা মংপু যাব, মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে। তারপর আমরা যাব যোগীঘাট। যোগীঘাট খুব সুন্দর একটা জায়গা, এবং আমরা এখানে তিস্তা ভিউ পয়েন্ট দেখব, ঠিক আছে? এবং সবথেকে শিটংয়ের মেন যে আকর্ষণ, শিটংয়ের কমলালেবুর বাগান, সেটা কিন্তু দেখতেই হবে আমাদের। তো এই যে জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তাছাড়াও তোমরা দেখতে পারো অহলধারা কিন্তু খুব ভালো একটা জায়গা। দেখো, তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে গাড়ি ছুটে চলেছে। রাস্তার একদিকে রয়েছে বিশাল পাহাড়, আর তার অপর দিকেই রয়েছে ভয়ঙ্কর খাদ।
তার মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের গাড়িটা পড়ে যাবে একদম খাদে। সত্যি এ যেন এক ভয়ঙ্কর ভালো লাগা বলা যেতে পারে। দেখো আমরা এখন তিস্তা ব্যারেজের সামনে এসে গেছি। আমি দেখাচ্ছি তোমাদের তিস্তা ব্যারেজটা। দেখো এদিকে পাহাড়টা, আর এই হচ্ছে তিস্তা ব্যারেজ। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। ওয়াও, জাস্ট অসাধারণ ভিউ। পাহাড় আর এখান দিয়ে নদীটা বয়ে গেছে। জলটা দেখো কি দারুণ আসছে। দেখতে পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, আকাশ আর আমাদের পথ চলা। দেখো আমরা তিস্তা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখান থেকে তিস্তা নদীটা দেখো অসাধারণ দেখতে লাগছে, আর দূরের পাহাড়টাও খুবই সুন্দর, জলটা একদম শান্ত। এখানে দাঁড়িয়ে তোমরা বেশ কিছুটা সময় কাটাতে পারো এই প্রাকৃতিক দৃশ্য দেখে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে গ্যাংটকের দিকে আর একটা যাচ্ছে মংপুর দিকে। তো আমরা মংপুর দিকে যাব, সেজন্য আমাদের কাউকে জিজ্ঞেস করে নিতে হবে, যেহেতু রাস্তাটা ঠিকঠাক আমরা চিনি না। সেজন্য এখানকার কাউকে একটা জিজ্ঞেস করে নিতে হবে যে মংপু যাওয়ার রাস্তাটা ঠিক কোন দিকে। জিজ্ঞাসা কর একবার। হ্যাঁ, এটা মংপু তো? মংপু সিধা সিধা সিধা। এটা কিন্তু বলে দেয় সব ঠিকঠাক। হ্যাঁ, ও মামা ও বাবা কোথায় যাবে? কোথায়? রাস্তাটা একদম পাহাড়ের রাস্তা তো। এটা কি করছে, মন্দির নাকি? দেখ কতটা আস্তে গাড়িটাকে নিয়ে যাও। কেন, এটা তো হাইটই নয় তেমন। রাস্তাটা চওড়া। Continue for 9 kilometers. আরে এগুলো তো অফবিট সেরকম পাওনি, সো রাস্তা হচ্ছে। আমরা মংপু চলে এলাম। এখানেই রয়েছে কুইনাইন ফ্যাক্টরি এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে রবীন্দ্র মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথের বাড়ি এবং রবীন্দ্র মিউজিয়াম দেখার জন্য টিকিট সিস্টেম রয়েছে, সামনেই টিকিট কাউন্টার রয়েছে। দেখো আমরা ঢোকার জন্য টিকিট কেটে নিলাম, 25 টাকা করে টিকিট। এবার আমরা যাচ্ছি যোগীঘাটের উদ্দেশ্যে। বাদিকে তাকিয়ে দেখো গাড়িটা কোথায় উঠছে, এটা খুব খারাপ।
আমরা যোগীঘাটে পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ যোগীঘাটের ব্রিজটা। আমরা সামনের দিকে যাব। এখানে যে নদীটা রয়েছে রিয়াং নদী, এই রিয়াং নদীর ওপর দিয়েই কিন্তু এই সেতুটা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট। আমি নিচেটা গিয়ে তোমাদের সবটাই দেখাবো। দেখতে পাচ্ছ একটা অসাধারণ কাঠের সেতু, এটা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে এবং ভেঙে ভেঙে গেছে। জানি না এখান দিয়ে মানুষ যাওয়া আসা করে কিনা, তবে শুনেছিলাম দুটি গ্রাম নাকি কাঠের সেতু দিয়েই আগে যুক্ত ছিল, পরবর্তীকালে এই সেতুটা তৈরি করা হয়। এবার আমরা চলেছি নদীটা দেখতে। নদীটা যে বয়ে চলেছে এবং ঝর্ণার জল সবটাই দেখবো। দেখো এখানে পিকনিক হচ্ছে, অলরেডি কেউ করছে, রান্না চলছে। দেখো একদম পরিষ্কার স্বচ্ছ জল। যোগীঘাটের এখানে ফুচকা এবং মোমো কিন্তু পেয়ে যাবে। আমরা চলে এলাম শিটং অরেঞ্জ গার্ডেনে। এখন আমরা কমলা লেবুর বাগান দেখব। এই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য 50 টাকার এন্ট্রি ফি রয়েছে। দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর কমলা লেবু ধরে রয়েছে, কিন্তু এখান থেকে পেরে খাওয়া যাবে না, কারণ যদি আমরা এখান থেকে পারি তাহলে কিন্তু 500 টাকা ফাইন। নিচে প্রচুর কমলা লেবু পড়ে থাকে, সেখান থেকে যদি তোমরা খাও তাহলে খেতে পারো, আর এখান থেকে তোমরা কমলা লেবু কিনেও নিয়ে যেতে পারো বাড়িতে। পুরো শিটংয়ে প্রচুর কমলা লেবু বাগান রয়েছে। আমরা এই বাগানটায় এসেছি, এখানেও প্রচুর কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি, গাছে ধরে রয়েছে। কমলা লেবুর বাগান ভালোভাবে দেখতে গেলে তোমাদের অবশ্যই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসতে হবে। দেখো নিচে একটা কমলা লেবু পড়েছিল, আমি কুড়িয়ে নিলাম। সত্যি কমলা লেবুর বাগান থেকে কমলা লেবু কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমরা এখন চলেছি আমাদের যে হোমস্টে নেওয়া আছে সেখানে। এখানকার হোমস্টে বা কটেজ যখন বুকিং করবে তার মধ্যেই কিন্তু ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক সমস্ত কিছু ইনক্লুড থাকে এবং খরচ পড়তে পারে মাথা পিছু 1400 থেকে 1700 টাকা। আমি আমাদের যে হোমস্টে তার ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে নিতে পারো এবং ফোন করে নিতে পারো। দেখো এটাই আমাদের হোমস্টে, খুব সুন্দর, এখান থেকে পাহাড়ের ভিউটাও কিন্তু দেখা যাবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ব্লগ আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।